লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কাকুন কাকুন তুমি ঠিক আছো? হ্যাঁ, ও একদম ঠিক আছে। আইসক্রিম, চকলেট এসব কোথা থেকে পেয়েছো? তোমাকে দিয়েছে? ও, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম খুব। কাকুন, আর ইউ ওকে? ঠিক আছে। শিশু অপহরণকারী, বলা হয় শিশুরা দেবদূতের মতো এই পৃথিবীর সুন্দর শিশুদের জন্য, আর তোরা তোরা সেই শিশুদের কিডন্যাপ করছিস। আর এই বাচ্চাটা কানে শুনতে পায় না, বলতে পারে না, তাকেও তোরা কি করছো? কি জাস, থামো থামো থামো, ওকে ছাড়ো। নন্দিতা, ওকে যা বোঝানোর বুঝিয়ে দিয়েছি। মুখ খুললে তুমি গেলে। নো স্যার, আপনি আসুন। কি বলেছে? আইডেন্টিফাই করেছে সব। আর স্টেটমেন্ট? সেসব পেয়ে যাব, ডোন্ট ওয়ারি। এবার আসল লোককে ধরার পালা। কাকে স্যার? উৎসব মুখার্জি। সগন বলে ছেলেটা এখানে আসবে। ওর কিডন্যাপের সঙ্গেও যদি দেখি একই র্যাকেটের কানেকশন, যদি দেখি জল একই খাতে বইছে, তাহলে মুখার্জি পরিবারের বিপদ। শোনো, এরপর থেকে সমস্ত দায়িত্ব কিন্তু তোমার। তুমি তদন্ত করবে, তুমি রিপোর্ট দেখাবে এবং তুমি অ্যারেস্ট করবে। ইয়েস স্যার। তোমার সঙ্গে সঙ্গী হিসেবে দেওয়া হবে নন্দীকে। আর ওই এসো। ইয়েস স্যার। স্যার, বাগচি, কেউ যেন না জানে যে তুমি। নো স্যার। লাস্ট চান্স বাগচি, ভুল হলে। আই নো স্যার। হ্যালো জগদ্ধাত্রী, তুমি কোথায়? আমি একটু কাজে এসেছি। তাড়াতাড়ি বাড়িতে এসো। কালকে তোমার আইব্রো ভাত হবে। তাড়াতাড়ি বাড়িতে এসো, তাড়াতাড়ি বাড়িতে এসো। কালকে তোমার আইব্রো ভাত হবে। কি হলো? কার ফোন? ও কিছু না সব, আমি বেরোই। শোনো, আজ রাতের মধ্যে কিন্তু সৌগন্ধ ঢুকছে। আর কাল মেনানকে শনাক্ত করতে আসবে। ইয়েস স্যার। তুমি থাকবে? ইয়েস স্যার। চলি।
জল যে খাতে বইছে বটব্যাল স্যার, সেই জলে কাদাও আছে। আমি তো সেই জলে গা ধুয়ে শুদ্ধ হয়ে চলে যাব, কাদা মাখাবো জ্যাসকে। ফিনান্সিয়াল ইয়ার এন্ডিং এর বোর্ড অফ ডিরেক্টরস মিটিং আছে, সবাই আসবে কিন্তু আমাদের হাতে সময় ভীষণ কম। আর যত সমস্ত ডিরেক্টররা আসবেন তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ওই কৌশিকী মুখার্জিকে তার জায়গা থেকে সরাতে হবে। ব্যাপারটা অত সহজ নয়। ওর নাম কৌশিকী মুখার্জি। আপনাদের ডিরেক্টরস মিটিংয়ে ওর চোখে চোখ রেখে দাঁড়িয়ে কথা বলার মতো আমি কাউকে খুঁজে পাচ্ছি না। দ্যাটস রাইট। তাই জন্য একজন প্রবল প্রতিপক্ষ লাগবে, আর সেই প্রতিপক্ষটা আমাদের তৈরি করে নিতে হবে। হাতে সময় কিন্তু কম। কাকে তৈরি করবেন আপনি? কে দাঁড়াবে কৌশিকী মুখার্জির এগেনস্টে? ওর মুখোমুখি দাঁড়াতে পারবে? ওর কমান্ড, ওর চলাফেরাগুলোকে তো মানতেই হবে। দিব্যাসনের কথা বলছে? হ্যাঁ বলছি, যোগ্যতা আছে বলেই তো কৌশিকী মুখার্জি আর দিব্যা সেনের রাইভাল। আদারওয়াইজ এই পুরো শহরে আমাকে কম্পিট করার মতো কেউ নেই। এক্সকিউজ মি দিব্যা, আমি একটা কথা বলছি, তুমি কিছু মনে করো না প্লিজ। কি? সেটা হচ্ছে ওকে কম্পিট করার মতন তোমার যোগ্যতা নেই। মানে? সিম্পল। একে কৌশিকী মুখার্জি, 2 কৌশিকী মুখার্জি, 3 কৌশিকী মুখার্জি, 4 কৌশিকী মুখার্জি। ইফ ইউ কাউন্ট লাইক দিস ওয়ে আপ টু 10, মানে 10 অব্দি যদি কাউন্ট করো তাহলে দেখবে ওই একটাই নাম আসছে, কৌশিকী মুখার্জি। মুখার্জি পরিবার, মুখার্জি হাউস, মুখার্জি নিউজ পেপার, সবেতেই কিন্তু কৌশিকী মুখার্জি 1 নম্বরে। তারপর তুমি অবশ্য মনে মনে ভাবতেই পারো একটা ছায়া শত্রু হিসেবে ওকে, কিন্তু না, কৌশিকী মুখার্জির সঙ্গে শত্রুতা করার যোগ্যতা তোমার নেই। চন্দ্রনাথ বাবু, কাম ডাউন, আস্তে চিৎকার করো না। দেখো দিব্যা, আমি এসেছি আমার প্রয়োজনে, আর তুমি তোমার প্রয়োজনে। দেখো, তোমার চাই নিউজ, স্কুল, গুঞ্জন, আর পাতি ভাষায় যেটাকে বলে ইয়েলো জার্নালিজম। আর সেই গুঞ্জন, কেচ্ছা, স্ক্যান্ডাল, গল্পের শিরোনামে যদি থাকে কৌশিকী মুখার্জির নাম, তাহলে তো কথাই নেই, তাই না? সমরেশ চট্টোপাধ্যায় হবে তোমার ট্রাম্প কার্ড, আর আমার ট্রাম্প কার্ড কে? আপনার ট্রাম্প কার্ডটা কে হবে? মেহেন্দি মুখার্জি, ওয়াইফ অফ উৎসব মুখার্জি। সেই হবে আগামী দিনে মুখার্জি পরিবারের রানী। তুমি চুপ করে থাকবে? এখনো কিছু বলবে না? সংসারটা ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে সংসারটা। মুখার্জি হাউসে ভাঙন ধরে গেছে। দোহাই তোমার, তুমি কিছু একটা করো। আরে আমি কি করব? কৌশিকী তো কোনো কিছু ভুল বলছে না। মেহেন্দি তো বারবার সমস্যা সৃষ্টি করছে। হ্যাঁ, আমি মানছি সমস্যা করছে, কিন্তু কিন্তু তার মানে তো এই নয় যে মেহেন্দিকে এখান থেকে চলে যেতে বলা হবে। হ্যাঁ, আমাদের রাজারহাটের ফ্ল্যাটে, আমাদের বালিগঞ্জের ফ্ল্যাটে কি পার্ক স্ট্রিটের ফ্ল্যাটে ওকে চলে যেতে বলা হবে? আর কে সাজেস্ট করছে না দিদি ভাই? হ্যাঁ, আমার সবচেয়ে সেটা খারাপ লাগছে যে যত যাই হোক ও তো আমাদের পুত্রবধূ, বলো তো।
বারবার ওকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার কথা বললে ওর খারাপ লাগবে না? হ্যাঁ, বর ঘরে আসতে না আসতে যেসব স্ত্রীরা তার কান ভাঙায়, তাদের মধ্যে বৈদেহী মুখার্জি আছে, সেটা নিশ্চয়ই আমি ধরে নেব না। কি বলছো দিদি ভাই? তোর বর কাজকর্ম সেরে সবে ঘরে ফিরল, এর মধ্যেই শুরু করে দিলি? তাহলে কখন শুরু করব দিদি ভাই? সবকিছু ভেঙে চুরে গেলে, পরিবারটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? দিদি ভাই, আচ্ছা তুমি এটা কি করলে বলো তো? তুমি তুমি কৌশিকীকে সাজেস্ট করলে যে মেহেন্দিকে এখান থেকে চলে যেতে হবে, আমাদের কোনো ফ্ল্যাটে কোনো ডুপ্লেতে গিয়ে ওকে থাকতে হবে। তুমি কি করে বললে দিদি ভাই? কি করে বললে বলো আমাকে তুমি? বৈদেহী, আমি ভুল কিচ্ছু বলিনি বৈদেহী, কিচ্ছু ভুল বলিনি। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। বৈদেহী, আমি বলছি, আমাদের চাল চলন, আমাদের বেড়ে ওঠা, আমাদের কোনো কিছুর সাথে ওই মেয়েটির কোনো মিল নেই। তোমরাই তো সকলে পছন্দ করেছিলে ওকে। সবার আগে তুমি পছন্দ করেছিলে দিদি ভাই, তারপর কৌশিকী পছন্দ করেছে, তারপর তোমার দেওর পছন্দ করেছে। তোমরা সবাই মিলে ওকে পছন্দ করেছিলে দিদি ভাই, তাই তো ও এ বাড়িতে এসেছে। এই প্লিজ স্টপ দিস। সারাদিন বিজনেসে আমার এত হেডেক থাকে, তারপর এখন এগুলো ভালো লাগে না। বসুন, কি খাবার বানিয়ে এনেছি আপনার জন্য। তুমি আমার জন্য খাবার বানিয়ে এনেছো? তুমি খাবার বানিয়েছো? হ্যাঁ, বানিয়েছি তো, নিন খেয়ে নিন। চলো এসো 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 এসো, বসো, খেয়ে নাও খেয়ে নাও। দিদি ভাই, দিদি ভাই, দেখেছো দেখেছো, দেখো না কিরকম খাবার বানিয়ে নিয়ে এসেছে। ও ও দেখেছো কিরকম সংসারী হয়ে উঠছে। আমি তোমায় বলেছি দিদি ভাই, একটু সময় দাও, একটু সময় দাও, দেখো দেখো ও আমাদের পরিবারের সঙ্গে ঠিক অ্যাডজাস্ট করে নেবে। হ্যাঁ, আমি বলছি অ্যাডজাস্ট করে নেবে। খাবার বানাচ্ছি বলে অ্যাডজাস্ট করব না? আমি আমার পছন্দ করা খাবার বানিয়েছি ওনার জন্যে। তুমি বড্ড জেদি। আপনি ঠিক যতটা জেদি আমায় ভাবছেন, আমি তার থেকেও আরো অনেক বেশি জেদি। দেখো দেখো বৈদেহী, দেখো তোমার বৌমা কি সামান্য একটু খাবার বানিয়ে নিয়ে এসছেন তার শ্বশুর মশাইয়ের জন্য, তাতে তুমি তো এক্সাইটেড হয়ে গিয়েছিলে, একদম এক্সাইটেড। আর এখন দেখো দেখো রকম স্বপ্ন, দেখো কথাবার্তা, দেখো কিভাবে নিজেকে এক্সপ্রেস করছে সেটা দেখো। চিপ, অত্যন্ত সস্তা। আর যেভাবে ও আমার সাথে চিৎকার করে উঁচু গলায় কথা বলে, আমি তো জাস্ট ভাবতেই পারি না কৌশিকীও এভাবে আমার সাথে কথা বলে না। কারণ বড়দি তোমার মেয়ে, স্বাভাবিক মাকে সে সম্মানটুকু দেবেই। কিন্তু কই, সে আমার ড্যাডকে তো সেই সম্মানটা দেয় না। হ্যাঁ, আমার ড্যাডকে তো মনে হয় তার স্টাফ তার আন্ডারে চাকরি করে। সাংবে, ঠিক করে কথা বলো। নো ড্যাড, নো, প্লিজ, ইটস আ ফ্যাক্ট। তোমাকে দেখলে মনে হয় তুমি কৌশিকী মুখার্জির আন্ডারে চাকরি করো। ওর সামনে তো তুমি ব্যক্তিত্বহীন হয়ে পড়ো। শাট আপ সানভি, এসব কি হচ্ছে নাকি? সানভি, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমাদের কোম্পানিতে 4-4টে দিক রয়েছে, 4-4টে সেক্টর রয়েছে। অ্যাডভার্টাইজিং টিম রয়েছে, কমার্শিয়াল টিম রয়েছে, মার্কেটিং টিম রয়েছে, পাবলিশিং টিম। এই সব কটা দিক আমি সামলাই আর তোর ড্যাডি সামলায়। আর তুই কথাটা বলছিস যে উনি ব্যক্তিত্বহীন? কথাটা বলতে তো লজ্জা করলো না? ফ্যাক্ট তো, উনি তো আপনাকে তেল দিয়ে চলেন, না হলে যে কোলকে পাবেন না। এটাকে তেল দেওয়া বলে না। অবশ্য তুমি এসব কথা বুঝবে না। তোমাদের ফ্যামিলির লোকজনদের দেখলাম তো,
তোমার ঠাম্মি ছাড়া উইথ ডিউ রেসপেক্ট বাকি লোকজনদের না কোনো কালচার নেই। শোনো, একটা গ্র্যাজুয়েট বা মাস্টার্স হলে কিন্তু কালচার্ড হয় না। তার জন্য একটা মিনিমাম পেডিগ্রির দরকার পড়ে, মিনিমাম একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দরকার পড়ে, সেটা তোমার নেই। বড়দি, জাস্ট চুপ করে থাকবে, একদম চিৎকার করে কথা বলবে না। না মা, আমি ঝগড়া করছি না, একটা শিশুর কত স্ট্রেস গেছে, একটা শিশুর একটা অপরাধীকে শনাক্ত করতে গেছে, সবে বাড়ি ফিরেছি, ব্যাস শুরু হয়ে গেল। জাস্ট টু মাচ। উৎসব, তোর বউকে একটু বুঝিয়ে দিস, একটু ভালোবেসে কাছে টেনে ওকে বুঝিয়ে বলিস। আর যদি না বোঝে তাহলে তার পরের ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমি জানি। বোঝানোর ল্যাঙ্গুয়েজ। আপনি আমাকে থ্রেট করছেন, হুমকি দিচ্ছেন আমাকে। ফর গডস সেক, কি করছো তুমি? তুমি তুমি তো এই মাত্র তোমার শ্বশুরমশাইয়ের জন্য কি সুন্দর খাবার বানিয়ে আনলে। হ্যাঁ, এখন এসব কি বলছো? এসব কথা তোমাকে মানায় না মেহেন্দি, এসব বলো না প্লিজ, এসব বলো না। বাবা, ও খাবার বানিয়েছে নাকি? হ্যাঁ, বানিয়েছি খাবার, তবে আমার পছন্দ করা খাবার। আজ থেকে শুরু হলো, এই বাড়িতে যা হবে সব আমার পছন্দ মতো হবে। আমি বাড়ির বউ, তাই তো হওয়া উচিত। আর আপনি বাড়ির মেয়ে, নিজের ব্যবস্থা নিজে করে নিন। মেহেন্দি, প্লিজ, তুমি আর তোমার দিদির হয়ে দাবিদারি করো না। এই তুমি, তোমার মা, তোমার বাবা, এই পরিবারের সবাই মিলে একজন মহিলাকে অয়েলিং করেই যাচ্ছ, তেল দিয়েই যাচ্ছ। stop this. Please don't cross the limit. মাত্রা ছাড়িও না, বলে যাও না যে তুমি রাজনাথ মুখার্জির সামনে দাঁড়িয়ে কথা বলছো। ঠিক এটাই তো আমি চাইছি। আমি ভুলে যাচ্ছি, কিন্তু আপনি আমায় ভুলতে দেবেন না। আপনি মনে রাখুন যে আপনি রাজনাথ মুখার্জি, আর এই মুখার্জি হাউসটা আপনার, ওই কৌশিকী মুখার্জির পৈতৃক সম্পত্তি নয়। শাট আপ মেহেন্দি, শাট আপ। কি কথা বলছো তুমি? হ্যাঁ, এসব কি কথা বলছো? ছি 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 ছি, কি ভাষা! এই পরিবারের শালীনতা বোধ, তাদের সংযম, মানুষকে সম্মান দেওয়ার শিক্ষা, এসব কিচ্ছু তোমার মধ্যে নেই, কিচ্ছু নেই। না, কিচ্ছু নেই। এই যে রাজনাথ মুখার্জি, মাই রেসপেক্টেড ফাদার ইন ল, আপনি কি একটু রাজনাথ মুখার্জি হয়ে দেখাবেন? আমার শ্বশুর মশাই হয়ে দেখাবেন? এই মুখার্জি হাউসের কর্ণধার হয়ে দেখাবেন? না পারলে বলে দিন, জায়গাটা ছেড়ে দিন, আমি ওই জায়গায় যাচ্ছি। আমি মেহেন্দি মুখার্জি, সে এই কোম্পানির দখল নেবে। এক মিনিট মেহেন্দি, কোম্পানির দখল নেবে? হ্যাঁ, নেব। আমি কোম্পানির দখল নেব। মেহেন্দি শোনো, মেহেন্দি। মম, আমি কি করব বলো? আমি তো স্যান্ডউইচ হয়ে যাচ্ছি।
না এসব ভালো লাগছে না, আমি কিচ্ছু নিতে পারছি না। প্লিজ মা, বলো না, বলো না আমি কি করব। আপাতত তুই ঘরে যা, তোর ঘরে যা, যা। আর দিদিভাই, দিদিভাই প্লিজ আর ঝগড়াঝাটি করো না, আর বাড়িও না। ওদের একটু হ্যাপি থাকতে দাও, আমাদের একটু হ্যাপি থাকতে দাও তোমরা। আর তোমাকে আমি একটা কথা বলবো, কিছু মনে করো না। কি কথা? কথাটা একটু রুড়ো, তবু আমি বলবো। এ ব্যাপারে মেহেন্দির সাথে আমিও একমত। কোম্পানির সিনিয়র মোস্ট তুমি, কোম্পানির মাথার চেয়ারটা তোমার বসা উচিত, তোমার বসা উচিত। আই এম সরি। কাকিমণি, কাকিমণি তুমিও? কাকুমণি তুমিও কি